আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে উপস্থিত হলাম তিনটি কাজ করলে পরে জান্নাত হবেই। পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। সেটা হলো প্রথম নাম্বার, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, জান্নাত হবেই। যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। ওই যে ঘটনাটা, তিন বন্ধু আটকা পড়ে গিয়েছিল গুহায়, একটা পাথর এসে আটকে দিয়েছিল, তারা বেরোতে পারছিল না। তারা তিনজন দোয়া করলো, তিনজনের তিন রকম দোয়া। কেউ মায়ের সেই দুধের গল্পটা আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলছি। কেউ গরিবকে মানসিক কাজ করিয়েছিল, কাজ করার পরে তার মজুরি লাইনে চলে গিয়েছে, তারপর সে ফিরে আসলো। আসার পরে বলছে আমার মজুরিটা আমাকে দেন। তখন বলছে এই যে ছাগল মাগল সব দেখছো, এগুলো সব তুমি নিয়ে যাও। এই মজাক করবে না, আমার যে মজুরি পয়সাটা ওটা দিয়ে দেন। মজাক করে নি, এটা তোমার সেই পয়সা দিয়ে আমি ছাগল মাগল এত কিছু কিনেছি, এত মাল করে ফেলেছি, এগুলো তোমার। আর আমরা হলে দিতাম, কি বলে দিতাম, ভাইয়ের বোনের সব ফাঁকি দিয়েছি, দিয়ে লাল দাড়ি এত বড় হাজি সাহেব, ও নামাজি প্রথম কাতায় নামাজ পড়ি, আসসালামু আলাইকুম, সব লোকে কোনো কাজ হবে না, বেকার হয়ে গেল। যেই দিন থেকে আপনি হারাম পথ উপার্জন করলেন, ভাইয়ের জমি মেরে দিলেন, পরের জমি নিয়ে নিলেন, আপনি যেই দিন থেকে মোটামুটি হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন, সেই দিন থেকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আর কিচ্ছু আল্লাহর কাছে যাবে না, বেকার। বড় পাঞ্জাবি পরছেন, বড় টুপি আর মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, সব বেকার, কিচ্ছু কাজ হবে না, আপনারা আল্লাহর কাছে পৌঁছাবে না। দুপারা সূরা বাকারা 4 নম্বর পৃষ্ঠা শেষ নাম্বার লেখা আছে, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার বান্দা, তুমি হালাল খাদ্য খাবে আর আমি আল্লাহ আমার শুকর আদায় করবে। হালাল খাদ্য খাও আর আমার শুকর আদায় করো। আমি আল্লাহ বলে দিলাম, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমি নিয়ামতকে তোমার বাড়িয়ে দেব, আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো। এই জন্য আল্লাহর ভয়। আর দ্বিতীয় আপনার হলো আফজালুল লিসানা, জরুরি প্রয়োজন ছাড়া আপনি কথা বলবেন না। জিহ্বা এমন একটি, দিয়ে বিপদ হয়। আর ওলা সাবাইতুন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আপনি যাবেন না, তাসের আড্ডায় বসবেন না, দোকানে গল্প করে পরনিন্দা করবেন না। আপনি যদি মেনে চলতে পারেন আল্লাহর ভয় আর জবানটাকে ঠিক রাখা, আর জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ির বাইরে যাবেন না, লজ্জাস্থানে হেফাজত করবেন, জান্নাত হবেই। পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান।